मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি। প্রশ্ন আসতে পারে, হুজুর মুত্তাকি কারা? বলে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দাই হলো মুত্তাকি। আর যেই বান্দা ঈমান আনার পরে মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই বান্দা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। আর যেই বান্দা আমার আল্লাহর ওলি হয়ে যায়, ওই বান্দার কোনো ভয়, কোনো পেরেশানি থাকতে পারে। আমার আল্লাহর ওলি হয়ে গেলে ওই বান্দার কোনো ভয়, কোনো পেরেশানি থাকতে পারে না। রে মুমিন, কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয় নিয়া চলা লাগবে জানো? কয়েকটা বান্দা যদি চুরি করতে যায়, বান্দা চুরি করতে গেলে প্রথমে ডানে তাকাবে, বামে, সামনে, পিছনে, সব দিকে তাকাবে। আগে দেখবে কেউ আছে কি না। কোনো বান্দা যদি থাকে, চুরি করা যাবে না, কারণ চুরি করলে দেখে ফেলবে। বান্দা চুরি করতে গিয়া ডানে বামে, সামনে, পিছনে সব দিকে তাকাইয়া দেখে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো পক্ষী দেখে না। এখন মনে হয় চুরি করা যাবে, কিন্তু ওই সময় বান্দার ব্রেনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লেগে যায়। ওই বান্দাটা আসমানের দিকে তাকাইয়া দেখে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো পক্ষী দেখে না। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে না। কিন্তু উপরে একজন আছে, আমার আল্লাহ, উনি দেখে। ওনার চোখকে ফাঁকি দেওয়া যাবে? বান্দা জিনা করতে গেলে ডানে বামে, সামনে পিছনে সব দিকে তাকায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, কি পরিমাণ ভয় নিয়ে চলবা জানো? জিনা করতে গেলা, ডানে বামে, সামনে পিছনে সব দিকে তাকাইলা, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো পক্ষী দেখে না, কিন্তু পরে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ দেখি। যেখানেই গুনাহ করো না কেন, ঘরের ভিতরে করো আর ঘরের বাইরে করো, প্রকাশ্যে করো আর অপ্রকাশ্যে করো, আলোর মধ্যে করো আর অন্ধকারের ভিতরে করো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদিও দেখবে না, কিন্তু উপরে একজন আছে, উনি দেখেন। চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, তাকওয়া নিয়ে চলো। কি পরিমাণ ভয় নিয়ে চলবা জানো? আল্লাহ কয়ে, বান্দা, আমি আল্লাহ পুরা দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, এই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখবা, যত মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, একটারেও কিন্তু অনর্থক পাঠাই নাই। কোনো মানুষ কিন্তু অনর্থক কোনো কাজ করে না, উদ্দেশ্য ছাড়া কোনো বান্দা কোনো কাজ করে না। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছে, আল্লাহ দুনিয়াতে জিন পাঠাইছে, যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করে পুরা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উদ্দেশ্যহীন কোনো মাখলুককে আমার আল্লাহ পুরা দুনিয়ার জমিনে পাঠাই নাই, কোনো না কোনো উদ্দেশ্য আছে। কারণ বান্দা যেই কাজই করুক না কেন, কোনো বান্দা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। যদিও কোনো বান্দা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে, মানুষগুলো তারে পাগল বলে, কারণ তার কোনো ঠিক ঠিকানা নাই। তার মাথার ভেতরে ব্রেন আছে ঠিকই, কিন্তু আল্লাহ তারে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো সঠিক বুদ্ধি, বিবেক বুদ্ধি আল্লাহ তারে দেয় নাই। এজন্য বান্দা উদ্দেশ্যহীন কাজ করতেই পারে। কিন্তু যার ভিতরে আমার আল্লাহ তাআলা
জ্ঞান দিয়েছেন, যারে আমার আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, কোন পথে চললে একটা বান্দা জান্নাতের মধ্যে যাবে, কোন পথে চললে একটা বান্দা জাহান্নামের মধ্যে যাবে। প্রত্যেকটা মানুষ জানে নামাজ পড়লে যে সওয়াব হয়, নামাজ না পড়লে যে গুনাহ হয়, রোজা রাখলে সওয়াব হয়, রোজা না রাখলে গুনাহ হয়। এটা আপনারা জানেননি? জানেন না? এমন কোন মুসলমান আছে যে জানে না যে নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ না পড়লে যে গুনাহ হয়? এমন কোন মুসলমান আছে কিনা আমার জানা নাই। প্রত্যেকটা মুসলমান জানে নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দিবে, নামাজ না পড়লে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ চাইলে আমার আল্লাহ আমারে জাহান্নামেও দিতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করে পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছি। বলে কেমন জোড়া জোড়া সৃষ্টি করলাম জানো? বলে অন্যদিকে তাকানোর দরকার নাই, নিজের শরীরের দিকে তাকাইয়া দেখো। আমি আল্লাহ তোমার হাত দিয়েছি দুইটা, আমি আল্লাহ তোমার কান দিলাম দুইটা, আমি আল্লাহ চোখ দিয়েছি দুইটা, আমি আল্লাহ তোমার পা দিলাম দুইটা। আমি আল্লাহ তাআলা আসমান যেমন বানাইছি, নিচে তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কিন্তু জমিনও বানাইলাম। আমি আল্লাহ যেমন পুরুষ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, অমনি ভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা নারীও দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এ গোলাম শুনে নাও, যত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে যে কাজই করুক না কেন, এই কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার, একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ, একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ আর একটা হলো গুনার কাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, যেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে যে কাজ করবে, এই কাজগুলোর ফলাফল ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতেও দুইটা জায়গা রেখে দিয়েছি। আল্লাহ কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা দল থাকবে জান্নাতি আর একটা দল থাকবে জাহান্নামী। এখন কোন বান্দা জান্নাতে যাবে, কোন বান্দা জাহান্নামে যাবে? আল্লাহ কয়, এই যে দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ পাঠাইলাম, এই মানুষগুলো যে দুনিয়ার জমিনে আসার পরে যত কাজই করুক না কেন, মৌলিকভাবে কাজগুলো দুই প্রকার, একটা ভালো, একটা মন্দ, একটা কল্যাণের কাজ, একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ আর একটা হলো গুনার কাজ। কোন বান্দা যদি জান্নাতের মধ্যে যেতে চায়, আল্লাহ কয় তাহলে ওই বান্দার ভালো কাজ করা লাগবে, ওই বান্দার কল্যাণের কাজ করা লাগবে, ওই বান্দার নেকির কাজ করা লাগবে, ওই বান্দার মন্দ কাজ করা যাবে না, অকল্যাণের কাজ বান্দার করা যাবে না, খারাপ কোনো কাজ বান্দার করা যাবে না, সব সময় নেকির কাজ করা লাগবে। যত মানুষ আমি আল্লাহ পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম, যেই মানুষগুলো নেকির কাজ করবে, যেই মানুষগুলো কল্যাণের কাজ করবে, যেই মানুষগুলো ভালো কাজ করবে রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম শোনে নাও, আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। আর হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কেমনে যাবেন বুঝান? কয় সারা দিন রাতে 24টা ঘন্টা সময় চলে যায়, 24 ঘন্টা সময়ের ভিতরে বাংলার জমিনের মুসলমানদেরকে প্রশ্ন করলেই তো সময়টা বের হয়ে আসে। বলে একটা বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে যদি বান্দার 1 ঘন্টা সময় লাগে, একটা বান্দা দৈনিক যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা যদি বান্দা জিকির করে, 1 ঘন্টা যদি নফল ইবাদত করে, পুরা রাত দিনের ভিতরে 24টা ঘন্টা সময় আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে একটা বান্দা মাত্র 4 ঘন্টা ইবাদত করল, বাকি 20 ঘন্টা বান্দার গুনায় গুনায় কেটে গেল। এর নবীর উম্মতের দল শোনে নাও, নিজের বিবেককে প্রশ্ন করলেই তো বোঝা যায় 24 ঘন্টা সময় যে দিন রাতের ভিতরে চলে যায়, এর ভিতরে 4 ঘন্টা আমি ইবাদত করলাম। অনেক মুসলমান তো 4 ঘন্টাও ইবাদত করে না। এটা দেখলেই তো বোঝা যায়, ব্রেনের ভিতরে এটা ঢুকাইলেই তো বোঝা যায় যে আমার আমলের থেকে গুনাহ অনেক বেশি। এই সওয়াব নিয়ে এতটুকু
এতটুকু নেক নিয়া কখনো আমলের বড়াই করে কোনো বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না যদি আমার আল্লাহ তাআলা দয়া না করে। নিজের বিবেককে যদি মুসলমানের বাচ্চারা প্রশ্ন করে, রে বাবা, আমার আল্লাহ আমারে 50 বছর হায়াত দিল, আল্লাহ আমারে 40 বছর হায়াত দিল, এর ভিতরে আমি পুরা জীবন তো গুনায় গুনায় কাটাইলাম। নিজের বিবেককে প্রশ্ন করলেই তো বোঝা যায় পুরা জীবন গুনায় গুনায় কাটাইলাম, আল্লাহর কাছে আমি কি হিসাবে জান্নাত চাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, যদি তোরে আমি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিয়ে থাকি, তোরে যদি আমি আল্লাহ 50 বছর হায়াত দিয়ে থাকি, একটানা যদি বান্দা 50 বছরও গুনাহ করে ফেল, শেষ বয়সে আসিয়াও যদি আমি মাওলার দরবারে হাত উঠাইয়া বলতে পারো, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ কয় যদি বান্দা তওবার মতো তওবা করতে পারো, কান্নাওয়ালা চোখ যদি বান্দা তুমি তৈরি করে নিতে পারো, আমার কাছে তোমার মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার 40 বছর 50 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোরে জান্নাতি বানাই দিবা।